আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, হতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটর অথবা রাজনৈতিক ব্যক্তি। আপনি সেটাকে ব্যাখ্যা করবেন, অর্থাৎ তাকে একটা বিশেষণে বিশেষায়িত করবেন। সো আর ইউ রেডি? ফারাজ করিম, ডিবি হারুন, হারুন আঙ্কের কথা চলে আসলো। তৌহিদ আফ্রিদি, 5-8টা মানুষ আর না আসুক বাংলাদেশে। ব্যারিস্টার সুমন। লোকটা ভালো ছিল কিন্তু শেষ সময় এসে কেন এরকম হয়ে গেল, দলের জন্য এরকম হয়ে গেল। সাবেক প্রধানমন্ত্রী, একজন জান্নাতি মানুষ। বিচারপতি মানিক, জুনায়েদ পলক, সালমান এফ রহমান, তারেক রহমান। হিজ এ ইন্টেলিজেন্ট পারসন। এতটুকুই। আর ব্যাখ্যা করতে গেলে যেটা সেটা হচ্ছে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। সো আর ইউ রেডি? ফারাজ করিম, ফ্যামিলি নিয়ে থাকুক, সে ফ্যামিলির মতামত নিয়েই করুক। জীবনের যতটুকু দিন বাঁচবে সে ফ্যামিলির মতামত নিয়েই করুক, নিজের মতামত না থাকুক, ফ্যামিলি নিয়ে সে থাকুক। আশা করি এটা যে প্রশ্ন সেটা অনুযায়ী হয় নাই, তবু আমি এটাই বলবো যে তিনি ফ্যামিলির হয়ে থাকুক। এক ফ্যামিলি কথায় যেটা যদি বলবে, তাকে বিশেষণ দিতে পারে, এক কথায় যদি বলা হয়, তিনি দেখতে সুন্দর কিন্তু দেশের জন্য না, মানুষের জন্য না। সুদর্শন। আচ্ছা, ডিবি হারুন, হারুন আঙ্কের কথা চলে আসলো। হারুন আপনার আঙ্কেল হয়? না, সবাই বলতেছে এক কথা, যেটা সেটা হচ্ছে টিভি হারুন আঙ্কেলের মতো এরকম মানুষ বাংলাদেশে আর না আসুক। তাসরিফ খান, মানে ভয়ে ভয়ে থেকেও দেশের জন্য যেটা করছে এটা আরও চলমান থাকুক, দেশের জন্য কাজ করুক এবং আরও তার শিক্ষণ তৈরি হোক। তৌহিদ আফ্রিদি, 5-8টা মানুষ আর না আসুক বাংলাদেশে। আর এস ফাহিম, নিঃসন্দেহে একজন ভালো মানুষ। যতটুকু আমি ব্যক্তিগতভাবে বা এদিক সেদিক করে জানি যে তাকে অফার দেওয়া হয়েছিল, সেও ফিরিয়ে দিয়েছে। এক কথা যদি উত্তর হচ্ছে না, এক কথা দেওয়াটা মুশকিল। এবং যতটুকু আমি জানলাম, আমি যখন এই স্টুডেন্টদেরকে পানি টেনে দিচ্ছিলাম, তো তখনও তিনি মাস্ক পরে হচ্ছে ট্রাফিকের আইন করতেছে। সো ভালো মানুষ, দেশের জন্য আরও ভালো কিছু করুক এবং আড়ালে থেকে নানান চাপ সৃষ্টি হয়ে যেটা করেছে সেইটা ইন ফিউচারে দেশের কোনো ক্রান্তিক মুহূর্ত যদি তৈরি হয়, তখন প্রথম সারিতে থেকেই কথা বলুক, নেতৃত্ব দিক, দেশের হয়ে কাজ করুক, দেশের নাম বিশ্বের কাছে তুলে ধরুক। ব্যারিস্টার সুমন, লোকটা ভালো ছিল কিন্তু শেষ সময় এসে কেন এরকম হয়ে গেল, দলের জন্য এরকম হয়ে গেল। সো দেশের জন্য অনেক সে করছে, দলের হয়েও একটা বিশেষণ আপনি পরে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একটা বিশেষণে আপনাকে বিশেষায়িত করতে হবে। ব্যারিস্টার সুমন, মানবতার ফেরিওয়ালা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মানবতার ফেরিওয়ালা বলা যায়। আচ্ছা, ঠিক আছে। সাবেক প্রধানমন্ত্রী, একজন জান্নাতি মানুষ। মানে আপনি কি ব্যাখ্যা করতে চাচ্ছেন? না, একজন জান্নাতি মানুষ নিঃসন্দেহে। আচ্ছা, বিচারপতি মানিক, হাইকোর্টে গিয়ে আমি হচ্ছে কি তার পদত্যাগের জন্য মিছিল মিটিং করলাম। এখন আমি তা বিষয়টা কীভাবে করবো বুঝতেছি না। ওইরকম এক না এক তন্ত্র বিচারপতি আর না আসুক। আচ্ছা, ফেরদৌস, নায়ক ফেরদৌস কোথায় এখন লুকিয়ে আছে? কেউ বলে ইন্ডিয়া গেছে, কেউ বলে কারো বাসায় আছে। নায়ক হয়েও এরকম একটা বিশেষণ নাম দিতে পারেন আপনি, যে কোনো। নায়ক হওয়ার যোগ্য না। নায়ক হওয়ার যোগ্য না? আচ্ছা, জুনায়েদ পলক,
এই মানুষটার হাসিটা বিরক্ত লাগে, ফেক হাসি, ফলস হাসি, দেশের জন্য হাসি না, আপার জন্য হাসে। সালমান এফ রহমান। মানুষটা লাস্টে সে দাড়িগুলো কেন ফেললো আমি বুঝে আসে না। দরবেশ মানুষ হয়েও এরকম দরবেশ মানুষ দেশে না আসুক, ক্লান্তিক এক মুহূর্তে হলেও অ্যাটলিস্ট দাড়ি এত বড় করেও না ফেলুক। মানে আপনি কি তার দাড়ির জন্য ডিপ্রেশনে আছেন? ডিপ্রেশন না, এত সুন্দর সাদা দাড়ি, এত লম্বা দাড়ি, তার শেষ দাড়ি টুড়ি কেটে মাছ ধরতে গেল, এটা কি আমরা চাই নাকি? তিনি তো নৌকা মাছ তো ভ্রমণেও মাছ যেতে তো পারেন। ধরাই যায়, দাড়ি কাটার কি দরকার ছিল? তারেক রহমান। এটা এখন ব্যাখ্যা করতে গেলে মানুষ বলবে ও আচ্ছা তুমি তো তাহলে বিএনপি করো। হি ইজ এ ইন্টেলিজেন্ট পারসন, এতটুকুই। আর ব্যাখ্যা করতে গেলে যেটা সেটা হচ্ছে, ব্যাখ্যা করতে যদি আমাকে দেওয়া হয় তখন আমি বলবো দাবি থাকবে এটা যে ইন ফিউচারে যদি দেশের দায়িত্ব পান, দেশের মানুষ দেন, তাহলে তিনিও যেন দেশকে তার কোনো নেতাকর্মী একনায়কতন্ত্র যেন না করতে চায়, সেই দিকে তার যেন ফোকাস থাকে। সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার যোগ্য ছেলে না, অযোগ্য ছেলে। ওবায়দুল কাদের। এত আমরা লিফটের 14তে আছি, এখানে কাকের শব্দ শোনা যায় না নিশ্চয়ই। আর হচ্ছে আমরা তাকে মিস করি অসম্ভব। মানে কেন? তার এভাবে মিথ্যা কথাগুলো বলা, টানাই টানাই কথাগুলো বলা, কখনো মঞ্চে উঠলে মঞ্চ ভেঙে পড়ে যাওয়া, এগুলোকে আমরা অসম্ভব মিস করি।